মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং তো সকলেই করবে, কিন্তু কিভাবে 10-এ 10 পাবে সেই কৌশল গোপন টিপস তোমাদের এখানে রইল। তো তোমাদের পয়েন্টিংয়ে যে সকল পার্টগুলো আমি পয়েন্টিং করে দেখিয়েছি সেগুলো একবার একশোলোকে দেখে নাও। তোমাদের প্র্যাকটিস করতে হবে ভারতের অবস্থান প্রশাসন বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, এরপর থাকছে ভারতের হ্রদ ও নদ নদী, উপসাগর, প্যাসেজ প্রণালী এবং জলবায়ু, তারপর থাকছে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ। এর ভিতরে কিন্তু পয়েন্টিংগুলো তোমরা দেখে নেবে। এরপর থাকছে শিল্প, গুরুত্বপূর্ণ বিষয়। তারপর থাকছে যোগাযোগ ব্যবস্থা, যেখানে তোমরা বন্দর, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর পাবে। তো দেখো এখানে যে সকল বিষয়গুলো তোমাদের দেখালাম সেগুলো আলাদা করে প্রতিটা ম্যাপে পয়েন্টিং করে দেখানো হয়েছে। তোমরা এগুলো একটু ভিডিও কোয়ালিটি হাই করে দেখে নেবে এবং তোমাদের যে সকল কৌশল বা বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমে 1 নম্বর দেখতে হবে তোমাদের দাগ নাম্বার। প্রতিটা সাব পয়েন্ট যেমন 6.1, 6.2 যেন দাগ নাম্বার ঠিকঠাকভাবে দেওয়া থাকে। 2 নম্বর খেয়াল রাখতে হবে প্রতীক চিহ্ন। তোমরা কোনো একটা পর্বত দেখাবে বা কোনো একটা বন্দর দেখাবে, সেই সকল স্থানগুলো যেন নির্দিষ্ট কোনো একটা চিহ্ন দিয়ে দেখানো হয়। 3 নম্বর খেয়াল রাখবে প্রতিটা পয়েন্টিং যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সঠিকভাবে তার লেখাটা নিচে যেন থাকে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি 2টি বা 3টি জিনিস পাশাপাশি পয়েন্টিং থাকে তাহলে সেগুলো এক জায়গায় ঘিঞ্জি না করে তীর চিহ্ন দিয়ে টেনে ফাঁকা জায়গার দিকে লিখবে। যেভাবে করে দেখো ম্যাপে প্রতিটা জিনিস পয়েন্টিং করে দেখানো হয়েছে। এখানে একটু তোমরা ভিডিওর কোয়ালিটি হাই করে দেখবে, আর নইলে একটু ঘিঞ্জি হতে পারে পেন্সিলে যেহেতু করা। তারপর তোমরা যেগুলো খেয়াল রাখবে প্রতিটা পয়েন্টিং তোমরা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে এবং পেন্সিল দিয়ে করার পরে তোমরা লেখাটা পেন দিয়ে লিখতে পারো অথবা পেন্সিল দিয়ে লিখতে পারো। নেক্সট তোমরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে কোনো একটি অঞ্চল যখন তোমাদের পয়েন্টিং করে দেখাতে বলবে সেই অঞ্চলটার কিন্তু নাম তোমাকে অবশ্যই লিখতে হবে বা সেই জায়গাটার নাম তোমার লিখতে হবে। যেমন তুমি ধরো তোমাদের দেওয়া হয়েছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, তো তুমি নিশ্চয়ই জানো মুম্বাই হচ্ছে স্বাভাবিক বন্দর। তো তুমি মুম্বাই জায়গাটায় পয়েন্টিং করে দেখালে একটি ছোট্ট একটা বোর্ড বা নৌকার মতো চিত্র দিয়ে, এবং তোমার পাশাপাশি লিখতে হবে ব্র্যাকেটে যে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, ব্র্যাকেটে হবে মুম্বাই। এভাবে যদি তুমি দেখো উত্তর ভারতে দেখা যাচ্ছে একটি দিয়েছে গম উৎপাদক অঞ্চল, তো উত্তর ভারতে তুমি গম উৎপাদক অঞ্চল দেখানোর পরে তোমার ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, অর্থাৎ যে জায়গাটা তুমি দেখাচ্ছ সেটা লিখতে হবে। এটি যেন অবশ্যই মাথায় থাকে, কারণ ম্যাপ পয়েন্টিং করে দেখানোর জন্য হাফ থাকে, আর ওই রকম জাতীয় কিছু পয়েন্টিং যেগুলোর নাম তোমার জানতে চাওয়া হচ্ছে সেগুলোর জন্য হাফ নাম্বার থাকে। তাহলে দুটো কাজ তুমি একসাথে করলে তাহলে তুমি পূর্ণ 1 নম্বর পাবে। আর একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, তোমরা সেটা করতে পারো ম্যাপের এক সাইডে পরিষ্কার জায়গা থেকে অথবা উল্টো পিঠে তোমরা একটা ইন্ডেক্স করতে পারো, অর্থাৎ নির্দেশিকা বক্স তোমরা করে দিতে পারো। তো এই সকল বিষয়গুলো তোমরা মাথায় রাখলে কিন্তু তোমাদের 10-এর মধ্যে 10 নম্বর তুলতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না এবং কিছু জানার থাকলে কমেন্টসে জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তারা যেন ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে পারে। তো থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।